সো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দিয়ে যেটি শুরু করি আজকে সেকেন্ড লেকচার। এখানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দিয়ে কি বুঝে আসলে দেখো, ইন অল অ্যাকোয়া সলিউশনস অ্যান্ড পিওর ওয়াটার, ওয়াটার থেকে একটা ইকুইলিব্রিয়াম আসে। যেহেতু সলিউশনের মধ্যে ওয়াটার আছে, ওয়াটার একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে সবসময়। H প্লাস আর OH মাইনাস আয়ন্স দুই পার্টে আলাদা হয়ে যায় ওয়াটার। ওকে, ফার্স্ট পেজ। এখন এটা যদি ইকুইলিব্রিয়াম হয়, এটা যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখি কেসি, ওপরে তাহলে আমরা আয়ন্সগুলো লিখবো, নিচে আমরা ওয়াটারকে লিখবো, ওয়াটার কনসেন্ট্রেশন। তাহলে ওয়াটার ম্যাক্সিমামই তো আয়নাইজড হয়ে যাবে। এটার কনসেন্ট্রেশন যদি অলমোস্ট নেগলিজিবল হয়, তাহলে দিস হোল এক্সপ্রেশন ক্যান বি রিঅ্যারেঞ্জড টু KW, because water এখানে কি বলছে, water liquid is much bigger than the concentration of the H plus ions. We assume that this value is constant. এত লার্জ কনসেন্ট্রেশন থাকা মানে, কারণ আয়নাইজ তো বেশি হচ্ছে না, অ্যাকচুয়ালি আয়নাইজেশন তো অনেক উইক, ঠিক না? এই আয়নাইজেশন কি খুব একটা বেশি, তো ইকুইলিব্রিয়াম, তার মানে ম্যাক্সিমামই লেফটে পড়ে আছে। লেফটে পড়ে থাকা মানে কি, ম্যাক্সিমাম ওয়াটারই আয়নাইজড, এটার কনসেন্ট্রেশন অনেক হাই। তো এটা এতই কনসেন্ট্রেশন হাই যে আমি এটাকে নেগলিজিবলি বলতে পারি, ঠিক আছে? ভ্যালুটা কনস্ট্যান্ট। হ্যাঁ, এখানে যদি কনস্ট্যান্টই হয়ে যায়, তাহলে নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ KW, ওই কনস্ট্যান্ট ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করা। সো দিস ইজ কল্ড KW, মানেই হচ্ছে ইটস দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। সো KW কি বুঝাইতেছে, ওয়াটারের মধ্যে এই দুটো আয়ন্স প্রেজেন্ট at 25 ডিগ্রি সেলসিয়াস। ভ্যালু অফ KW for all aqueous solutions will be 1 into 10 to the power minus 14 mole square dm to the power minus 6। তার মানে কি, এটা এই দুইটার প্রোডাক্ট, রাইট? দুইটার প্রোডাক্ট যদি এটা হয়, দুইটার প্রোডাক্ট যদি এক্স্যাক্টলি KW হয়, তাহলে KW যদি হয়, the KW expression can be used to calculate H plus ions if we know the OH minus ions and vice versa। তাহলে at 25 ডিগ্রি সেলসিয়াস আমরা ধরতেছি যে there are equal number of H plus and OH minus ions, এটা আমরা ধরতেছি বিকজ আয়নাইজেশনটা ইকুয়াল অ্যামাউন্টে। দিস ইজ অ্যান অ্যাজাম্পশন, রাইট? আমরা ক্যালকুলেশন করার সময় এই অ্যাজাম্পশনটা নিই না, দুটো ইকুয়াল অ্যামাউন্টে হচ্ছে। তাহলে যেটা ইকুয়াল অ্যামাউন্ট যদি আমরা ধরি, এখন আমরা KW এক্সপ্রেশনটাকে রিঅ্যারেঞ্জ করলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি না H প্লাস আয়ন স্কোয়ার, H প্লাস আয়ন স্কোয়ার সমান সমান KW লিখতে পারি? KW ডাইরেক্ট ভ্যালুটা দিয়ে দিই, বা KW লিখলাম। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন্স ইন 25 ডিগ্রি সেলসিয়াস? তাহলে রুট ওভার KW হবে না? তাহলে রুট ওভার KW যদি করি, রুট ওভার 1 into 10 to the power minus 14 যদি করো, রেজাল্টটা কি আসবে? 1 into 10 to the power minus 7 মোল পার ডিএম কিউব, রাইট? এটা কি সবাই এগ্রি করতেছি না? এতই আসবে না? এতই যদি আসে, তাহলে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের পিএইচটা কত আসবে? চিন্তা করে দেখো। কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন তো পেয়ে গেছো, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন তো পেয়ে গেছো, তাহলে পিএইচটা হবে মাইনাস লগ, ইয়েস, কি রুটটা, কারণ H প্লাস স্কোয়ার না, স্কোয়ার কেন লিখছিলাম? H প্লাস আর OH, তো ক্যালকুলেটর মার। সো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দিয়ে যেটি শুরু করি আজকে সেকেন্ড লেকচার। এখানে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার দিয়ে কি বুঝে আসলে দেখো, ইন অল অ্যাকোয়া সলিউশনস অ্যান্ড পিওর ওয়াটার, ওয়াটার থেকে একটা ইকুইলিব্রিয়াম আসে। যেহেতু সলিউশনের মধ্যে ওয়াটার আছে, ওয়াটার একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করে সবসময়। H প্লাস আর OH মাইনাস আয়ন্স দুই পার্টে আলাদা হয়ে যায় ওয়াটার। ওকে, ফার্স্ট পেজ। এখন এটা যদি ইকুইলিব্রিয়াম হয়, এটা যদি আমি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখি কেসি, ওপরে তাহলে আমরা আয়ন্সগুলো লিখবো, নিচে আমরা ওয়াটারকে লিখবো, ওয়াটার কনসেন্ট্রেশন। তাহলে ওয়াটার ম্যাক্সিমামই তো আয়নাইজড হয়ে যাবে। এটার কনসেন্ট্রেশন যদি অলমোস্ট নেগলিজিবল হয়, তাহলে দিস হোল এক্সপ্রেশন ক্যান বি রিঅ্যারেঞ্জড টু KW, because water এখানে কি বলছে, water liquid is much bigger than the concentration of the H plus ions. We assume that this value is constant. এত লার্জ কনসেন্ট্রেশন থাকা মানে
কারণ আয়নাইজ তো বেশি হচ্ছে না অ্যাকচুয়ালি, আয়নাইজেশনটা তো অনেক উইক, ঠিক না? এই আয়নাইজেশন কি খুব একটা বেশি? তো ইকুইলিব্রিয়াম, তার মানে ম্যাক্সিমামই লেফটে পড়ে আছে। লেফটে পড়ে থাকা মানে কি ম্যাক্সিমাম ওয়াটারই আনআয়নাইজড, এটার কনসেন্ট্রেশন অনেক হাই। তো এটা এতই কনসেন্ট্রেশন হাই যে আমি এটাকে নেগলিজিবলি বলতে পারি, ঠিক আছে? ভ্যালুটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এখানে যদি কনস্ট্যান্টই হয়ে যায় তাহলে নিউ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ কে ডাব্লিউ, ওই কনস্ট্যান্ট ভ্যালুটার সাথে মাল্টিপ্লাই করা। সো দিস ইজ কল্ড কে ডাব্লিউ, মানে হচ্ছে ইটস দ্য আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। সো কে ডাব্লিউ কি বুঝাইতেছে? ওয়াটারের মধ্যে এই দুটো আয়ন্স প্রেজেন্ট at 25 degrees Celsius. Value of Kw for all aqueous solutions will be 1 into 10 to the power minus 14 mole square dm to the power minus 6. তার মানে কি এটা এই দুইটার প্রোডাক্ট, রাইট? দুইটার প্রোডাক্ট যদি এটা হয়, দুইটার প্রোডাক্ট যদি এক্স্যাক্টলি Kw হয়, তাহলে Kw যদি হয়, the Kw expression can be used to calculate H plus ions if we know the OH minus ions and vice versa. তাহলে at 25 degree Celsius আমরা ধরতেছি যে there are equal number of H plus and OH minus ions, এটা আমরা ধরতেছি because ionization-টা equal amount. This is an assumption, right? আমরা ক্যালকুলেশন করার সময় এই assumption-টা নিই না, দুটো equal amount-এ হচ্ছে। তাহলে যেটা equal amount যদি আমরা ধরি, এখন আমরা Kw এক্সপ্রেশনটাকে রিঅ্যারেঞ্জ করলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি না H plus ion square, H plus ion square সমান সমান Kw লিখতে পারি? Kw ডাইরেক্ট ভ্যালুটা দিয়ে দিই বা Kw লিখলাম। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ H plus ions ইন 25 ডিগ্রি সেলসিয়াস? তাহলে রুট ওভার Kw হবে না? তাহলে রুট ওভার Kw যদি করি, রুট ওভার 1 into 10 to the power minus 14 যদি করো, রেজাল্টটা কি আসবে? 1 into 10 to the power minus 7 মোল পার ডিএম কিউব, রাইট? এটা কি সবাই এগ্রি করতেছি না? এতই আসবে না? এত যদি আসে তাহলে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস ওয়াটারের পিএইচটা কত আসবে? চিন্তা করে দেখো। কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন তো পেয়ে গেছো, কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন তো পেয়ে গেছো, তাহলে পিএইচটা হবে মাইনাস লগ, ইয়েস, কি রুটটা, কারণ H প্লাস স্কোয়ার না, স্কোয়ার কেন লিখছিলাম? H প্লাস আর OH, তো ক্যালকুলেটর মার, P3 P4 P1 P2 P1 P2 পাস করে একটা লোক আমার জিগাইতেছে আজকে ও লেভেল পাস করে যে রুট ওভার 1 into 10 to the power minus 14 এর রুট ওভার করলে এটা 1 into 10 to the power minus 7 আয় না, তো কি হয়? একটু ক্যালকুলেট করে দেখো না, কনফিউশন থাকলে। আমি হাতে হাতে করে ফলাইতে পারতেছি, তুমি ক্যালকুলেটরও বুঝতেছ না, এটা হইলো? আমি হাতে হাতে করলাম জিনিসটা। সো এটা চ্যাপ্টার ছিল না পিওর ম্যাথসে, ইন্ডাইসেস, ওখান থেকে শিখছি আর কি ক্লাস 8-এ। লগ কত? 1 into 10 to the power minus 7 করো, ইউ উইল গেট pH 7। এটা তো আরো ইজিলি বোঝা যাচ্ছে, 10 to the power minus 7 মানেই তো pH হচ্ছে 7.00। তার মানে 25 ডিগ্রিতে pH, ওয়াটারের pH কত? এক্স্যাক্টলি 7 রুম টেম্পারেচারে। এখন যদি টেম্পারেচার বাড়াও কমাও তাহলে তো একটু চেঞ্জ হয়ে যাবে। টেম্পারেচার, পানির টেম্পারেচার বাড়াইলে কমাইলে তো চেঞ্জ হয়ে যায় pH। এটাই এখন নোটিস করবা কিভাবে চেঞ্জ হয়। দেখি আমরা, আমরা এখনো কিছু জানি না, তো আমরা এখনো কিছু জানি না। এখন Kw যদি বুঝা থাকো, PKw বুঝবা না? PKw সামনে যদি P লাগাই দেয় তার মানে মাইনাস লগ Kw মানে তো PKw, রাইট? তাহলে মাইনাস লগ 10 to the power 14 যদি মাইনাস এটা যদি করো, ঠিক আছে, Kw যদি এটা হয় তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ PKw? 14 হবে না? মাইনাস লগ 1 into 10 to the power minus 14 যদি কেউ করে তাহলে ভ্যালুটা 14 আসবে না? তাহলে PKw ইজ 14, সবসময় মনে রাখো PKw ইজ 14, ওকে? PKw ইজ 14। এখন এই যে এখানে পরের পেজে দেওয়াই আছে কিন্তু সব খেলা, পিওর ওয়াটার অথবা নিউট্রাল সলিউশনস আর নিউট্রাল বিকজ তাদের মধ্যে ইকুয়াল কনসেন্ট্রেশন অফ H প্লাস আর OH মাইনাস থাকে। দেন আমরা এই যে ম্যাথমেটিক্সটা মাত্র যেটা করলাম, আমরা Kw কে H স্কোয়ার লিখছিলাম, রুট ওভার করলাম, অ্যান্সারটা দিলাম। এই সেম জিনিসটাই করা আছে, এটা নতুন করে তুলতে হবে না তোমাদের।
করাই আছে। এখন এক্সাম্পল 2 তে দেখো, নাও দ্য ওয়াটার ইজ এট 50, water is at 50, the kW value is given to you, the kW value is given to you at 50. Find the H plus at 50. We are finding the H plus at 50. তাহলে H plus আগের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, রুট ওভার 5.476 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 14 করো, তাহলে 2.34 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 7 ইজ ইয়োর কনসেন্ট্রেশন। বাড়লো নাকি কমলো? আমি তো দেখলাম H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাইরে গেল না? এখন H প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়া মানে আমি অবশ্যই বুঝতেছি পিএইচটা ছোট হবে। পিএইচটা কত আসছে? পিএইচটা লোয়ার আসছে। ইট ইজ স্টিল নিউট্রাল, ওয়াটারটা স্টিল নিউট্রাল, পিএইচ আসছে অ্যাসিডিক, বাট ওয়াটার কিন্তু স্টিল আমরা নিউট্রাল বলতেছি। তাহলে ওয়াটার স্টিল নিউট্রাল কেন? কারণ H প্লাস আর OH মাইনাস এর ইকুয়াল কনসেন্ট্রেশন আছে, ইকুয়াল কনসেন্ট্রেশন তো চেঞ্জ হইতেছে না, তার মানে ওয়াটার সবসময় নিউট্রাল, কারণ ওর মধ্যে ইকুয়াল কনসেন্ট্রেশন অফ H প্লাস আর OH মাইনাস আছে। কিন্তু ওয়াটারের পিএইচ চেঞ্জ হইতে পারে, পিএইচ স্লাইটলি চেঞ্জ হইতে পারে অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার। তাহলে এটা পিএইচটা টোটালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে এখানে পাশে একটা ইনফরমেশন আছে, অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার টু 25 ডিগ্রি সেলসিয়াস the pH of pure water changes. Le Chatelier's principle can predict the change. The dissociation of water is endothermic. সবাই এইটাকে যদি আমি একটু হাইলাইট করে রাখি, dissociation of water is endothermic। তার মানে কি, এই যে একটু আগে যে আমরা ইকুয়েশনটা লিখলাম H2O ইকুইলিব্রিয়াম হয়ে যাওয়ার পর H প্লাস আর OH মাইনাস হইল, আল্লাহর ওয়াস্তে যদি আমরা মাত্র ইকুইলিব্রিয়াম পরীক্ষা দিছি, এটা আমরা 100% জানা উচিত। del H is positive, that means the value of del H is positive, ফরওয়ার্ডটা এন্ডো, ব্যাকওয়ার্ডটা এক্সো। টেম্পারেচার বাড়াইলে এন্ডোর দিকে যায়, ইকুইলিব্রিয়াম রাইটে যাচ্ছে। ইকুইলিব্রিয়াম রাইটে যাওয়া মানে হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ H প্লাস এন্ড OH মাইনাস বাইরে যাওয়া, মানে H প্লাস ইভেন্চুয়ালি বেড়ে যাওয়া। H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়লে পিএইচ লোয়ার হবে, রাইট? আমরা একটা পানি খাই না অ্যালকালাইন ওয়াটার, অ্যালকালাইনের পিএইচটা তাহলে কত? 7 এর উপরে না? 8.5 থেকে 8.9 টু 9 এর মধ্যে। এই অ্যালকালাইন কেমনে বানাইলো ওয়াটারটাকে? এখন চিন্তা করো, ওই ওয়াটারটা কি নিউট্রাল না? ওটা নিউট্রাল, কিন্তু বলা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার, তার মানে কি ওই ওয়াটারটার পিএইচটা মেনটেন করা হয়েছে 9 এর মধ্যে বা 8 এর মধ্যে। 8.5 বা 8 কেমনে এটা হইলো? তাহলে ইকুইলিব্রিয়াম কোন দিকে গেছে? পিএইচ, এই H প্লাস আয়নের কনসেন্ট্রেশন তো কমতে হবে। পিএইচ কমলেই, H প্লাস আয়ন কনসেন্ট্রেশন কমলেই তো পিএইচ এর ভ্যালুটা বাড়বে, রাইট? H প্লাস আয়নটা কমাইছো কেমনে? ইকুইলিব্রিয়াম রাইট লেফটে নেওয়া, রাইটে ইকুইলিব্রিয়াম রাইটে গেছে না লেফটে গেছে? রাইটে গেলে তো H প্লাস আয়নস বাড়ে, ইকুইলিব্রিয়াম কই গেছে? লেফটে যাইতে হবে। লেফটে যাইতে হলে তোমাদেরকে টেম্পারেচার বাড়াইতে হবে না কমাইতে হবে? ওয়াটারকে টেম্পারেচার বাড়াইতে হবে, কমাইলে তো আবার রাইটেই যাবে না। ঠিকই তো আছে, কমাইলে তো রাইটে যাবে। বাড়াইতে হবে না কমাইতে হবে? কমাইলে এক্সোর দিকে যাবে, বাড়াই দিলে তো এন্ডোথার্মিকের দিকেই যাবে। টেম্পারেচার বাড়াইলে সবসময় এন্ডোর দিকে যায়, টেম্পারেচার কমাইলে সবসময় এক্সোর দিকে যায়। এটা তো থিওরি। এটা তো এত কনফিউশন কেন মাথায় হয়? টেম্পারেচার বাড়াইলে এন্ডোর দিকে যায়, টেম্পারেচার কমাইলে এক্সোর দিকে যায়। আমাকে এখানে রিঅ্যাকশনটা নিতে হবে ব্যাকওয়ার্ড এক্সোর দিকে যাইতে হলে টেম্পারেচার কমাইতে হবে না? তাহলে কি আন্দাজি এতক্ষণ আমরা বলতেছি? তোমার কি কনফিউশন? এত সহজ একটা জিনিস যদি কনফিউজড হয়ে থাকো, ও লেভেলটা কেমনে পাস করলা? এই চ্যাপ্টারটা মনে স্কিপ করছিল সবাই, রিভার্সিবল রিঅ্যাকশনস। এটা এত সহজ একটা জিনিস, টেম্পারেচার বাড়াইলে এন্ডোর দিকে অলওয়েজ একটা রিঅ্যাকশন ফেভার করবে। এখন এন্ডো কোন দিকে খুঁজো? আমার এন্ডোর দিকে আমি যাইতে চাচ্ছি না, আমি যাইতে চাচ্ছি এক্সোর দিকে, বিকজ আমাকে ব্যাকওয়ার্ড যাইতে হবে। এই ইকুয়েশনের পার্সপেক্টিভে আমরা যাচ্ছি। সো আমাকে কনসেন্ট্রেশন H প্লাস কমাইতে হবে, মানে ব্যাকওয়ার্ড হচ্ছে এক্সো, টেম্পারেচার তাহলে কমাবা, কমাইলে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন কমলে পিএইচটা বাড়বে। এভাবে অ্যালকালাইন ওয়াটার বানানো হয়। ওই ওয়াটারটা স্টিল নিউট্রাল, নাইলে তো খাইতে পারত না। নিউট্রাল, এখনো নিউট্রালই আছে, কারণ ওইটার H প্লাস আর OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন সিমিলার, ঠিক আছে না? ওটা একই। সো এখানে বলে দিছে
সব বলেই দিছে, ঠিক আছে? তাহলে pH of water can change but water yet remains neutral. এই পয়েন্টটা আমাকে ধরে রাখতে হবে। কেন নিউট্রাল? H plus OH minus concentration equal, pH চেঞ্জ করতেছে বিকজ আয়োনাইজেশন অফ ওয়াটার হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম বা দ্য ডিসোসিয়েশন অফ ওয়াটার ইজ এন্ডোথার্মিক, সো চেঞ্জিং টেম্পারেচার উইল শিফট দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়াম। এই কথাটা কি আমরা বলতে পারবো না খুব সুন্দর করে? ওকে, এবার আসো, অ্যাসিড তো করলে, বেজ তো করো নাই এখনো। বেজের পিএইচ বের করা আছে না একটা বিষয়। এখন এখানে আমরা জানি ফর বেজেস উই নর্মালি given the concentration of the hydroxide ion, work out the pH, we need to find out the H plus ions. তাহলে KW expression ইউজ করতে পারো। You can use KW expression to find OH minus। পারবো না? OH minus মানে you already know OH minus। KW যদি ইউজ করো, তাহলে H plus ions এর কনসেন্ট্রেশনটা বাইরে হয়ে যাবে না মাইনাস করে দিলে? আল্লাহর ওয়াস্তে যদি এটা আমরা KW ইউজ করি, ঠিক আছে, মাইনাস মানে ডিভাইড করে দিবা আর কি। তাহলে এখানে দেখো, এখানে আমরা 0.1 মোল পার ডিম কিউব সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন জানি। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন, হাইড্রোক্সাইড কিন্তু এখানে একটাই 1 মোল, তার মানে OH মাইনাস আয়ন্স এর কনসেন্ট্রেশন সেম, রাইট? সেম। এখন যদি আল্লাহর ওয়াস্তে আগে প্রথমটা করে নেই, তারপর চেঞ্জটা বলতেছি। সোডিয়াম হাইড্রোক্সাইডের হাইড্রোক্সাইড আয়ন কনসেন্ট্রেশন সেম, তাহলে আই নো দ্য OH মাইনাস কনসেন্ট্রেশন। আমাকে H প্লাস আয়ন্স এর কনসেন্ট্রেশনটা বের করতে হবে H প্লাস। H প্লাসটা তাহলে আমি কি বলতে পারি না KW ডিভাইড বাই OH মাইনাস কনসেন্ট্রেশন বলতে পারি? ডিভাইড করে দিব না? ডিভাইড করে দিলাম। যার জায়গায় তার ভ্যালু পুট করে আই গট দ্য কনসেন্ট্রেশন অফ H প্লাস আয়ন্স, এত বড় হাতের M মানে মোল পার ডিম কিউব। H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা পায়া যাওয়ার পর সিম্পলি ইউজ দ্য ফর্মুলা অফ পিএইচ। এখনো পিওএইচ এ যায়নি, আমরা ডাইরেক্ট পিএইচ বের করছি KW ইউজ করে। সো পিএইচ ইজ 13.00। সবাই বুঝতে পারছি পিএইচটা কেমনে তাহলে হইলো? আগে আমার H প্লাস আয়ন কনসেন্ট্রেশন বের করতে হবে সলিউশনে। OH মাইনাস কনসেন্ট্রেশনটা KW ইউজ করে তো বাইর করা যায়, ঠিক আছে? বের হয়ে গেল। এখন KW ধরো ইউজ করবা না, তাহলে কিভাবে হচ্ছে? ইউ ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ পাওয়ার অফ হাইড্রোক্সাইড ইন দ্য সলিউশন। এখন পাওয়ার অফ হাইড্রোক্সাইড কি? পাওয়ার অফ হাইড্রোক্সাইড হচ্ছে মাইনাস লগ OH মাইনাস আয়ন কনসেন্ট্রেশন, ঠিক আছে? আমরা পাওয়ার অফ হাইড্রোক্সাইড বের করতে পারি না চাইলে? তাহলে এটা যদি বের করতা তাহলে কি আসতো? মাইনাস লগ 0.1, দিস ভ্যালু ইজ 1। এখন পাওয়ার অফ হাইড্রোক্সাইড যদি 1 হয়, there is an expression which is pH plus POH সমান সমান PKW, অলরাইট? PKW এটা হয়ে যায় ডাইরেক্ট, pH POH PKW হয়। তাহলে আমরা একটু আগে কি শিখছি? PKW ভ্যালু কত আসে? pH প্লাস যদি 1 হয়, PKW সবসময় হয় 14। বুঝতে পারছো? pH POH টোটাল হয় PKW। বোঝা গেছে? এই এক্সপ্রেশনটা কেমনে আসছে যদি কেউ জানতে চায়, আমরা উপরে একটা এক্সপ্রেশন করছিলাম না, আমরা ধরো এখানেই লিখে দিই, তোমাদের এখানে আমি করে দেখাই। ধরো KW মানেই হচ্ছে H প্লাস আয়ন আর OH মাইনাস আয়ন্স না? H প্লাস আয়ন্স প্রোডাক্ট অফ OH মাইনাস আয়ন্স। তাহলে দুই পাশে যদি লগ নেই, মাইনাস লগ KW, এখানে কি থাকতেছে? মাইনাস লগ H প্লাস, ঠিক আছে? এটা একটা এক্সপ্রেশন, মাইনাস লগ H প্লাস ইন্টু মাইনাস লগ OH মাইনাস, রাইট? এই জিনিসটা থাকতেছে না? এটা জাস্ট ম্যাথমেটিক ডিরাইভেশন, এটা আসে না, তাও জাস্ট বোঝানোর জন্য। তাহলে মাইনাস লগ H প্লাস লগ আর লগ মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যায় না? লগ মাল্টিপ্লাই করলে প্লাস। এটা কোন ইয়াতে করায়? কোন ম্যাথ পেপারে করায়? হ্যাঁ, পিওর ম্যাথ কোনটাতে তোমাদের? তাহলে কও, তোমার P3 P4 টা আমি পড়াইতেছি। PKW, হ্যাঁ, কত বছর আগে পড়ছিলাম এগুলো, আমার কত সুন্দর মনে আছে। pH প্লাস POH, কারণ এগুলো বেসিক জিনিস।
এই পিএইচ পিওএইচ দুটাকে অ্যাড করে দিছি, কারণ কি লগ মাল্টিপ্লিকেশন হইতেছে। এই লগ মাল্টিপ্লিকেশনটা অনেক দরকারি জিনিস, কারণ এটা একটু পরে আরো আছে এসব জিনিস। সো উইক, এটা না, ওই যে আমি যেটা বলতেছিলাম যে এখানে একটা যদি চেঞ্জ করি, আমরা আবার আমাদের কন্টেন্টে আসি। হাইড্রোক্সাইডের কেসে একটা জিনিস দেখো, OH মাইনাস আয়নের মোলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখন আমি যদি একটা ডিফারেন্ট OH মাইনাস নেই, ধরো আমি এখানে বললাম 0.2, I am saying I have an alkali barium hydroxide. ব্যারিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন 0.2 মোল পার ডিএম কিউব। আল্লাহর ওয়াস্তে একটু বুঝো, 0 মোল পার ডিএম কিউব দুইটা। হাইড্রোক্সাইড পুরোপুরি কি হয়ে যায়, পুরোপুরি ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে Ba2+ হবে, আর হাইড্রোক্সাইড কয়টা হবে এখানে, দুইটা। হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন হিয়ার, 0.4, ডাবল হয়ে যাবে। তাহলে এখানে আমি যদি লিখি 2 ইন্টু 0.2 মোল পার ডিএম কিউব, তার মানে এটা 0.4 মোল পার ডিএম কিউব। এটা এখানে না লিখে আমি এখানে লিখতেছি। সো এবার আমরা ক্যালকুলেশনটা কিন্তু এটা দিয়ে করব। যদি আমাকে বলতে হয় পিএইচ বের করো, তাহলে ফার্স্টে আমি কি বের করব, H প্লাস আয়ন কনসেন্ট্রেশনটা আমরা KW দিয়ে করলে কিন্তু ইজিয়ার, বুঝছো? KW দিয়ে করলে কিন্তু খুব ইজি। KW ডিভাইড বাই 0.4, বা এখানে এক্সপ্রেশনটা দিয়ে দিলে OH মাইনাস, যার যা জায়গায় তার ভ্যালুটা পুট করে দাও। ওটি অ্যাজাম্পশন, ওটা লেখা লাগতেছে না, অ্যাজাম্পশন ওটি সবসময়। সো এটা ইন্টু 0 ডিভাইড বাই 0.4, ক্যালকুলেশন করে দেখি রেজাল্ট আমাদের কি আসে। 1 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 4, 10 টু দ্য পাওয়ার মাইনাস 14, সরি। এটা ফিক্সড, এটা ডাটা বুকলেটে দেওয়া আছে। আর যদি KW ভ্যালুটা ডিফারেন্ট হয়, এটা কোয়েশ্চেনের মধ্যে মেনশন করে দিবে। হ্যাঁ, টেম্পারেচার উপরে ডিপেন্ড করে। আর যদি ভ্যালুটা না দেওয়া থাকে, ডাটা বুকলেটে কিন্তু KW দেওয়াই আছে, ডাটা বুকলেটের 5 নাম্বার পেজে ডাটা বুকলেটে যাই না। তাহলে এটা ডিভাইড বাই 0.4, 2.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 14, ঠিক আছে। 2.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 14, অবশ্যই এখানে লিখবা মোল পার ডিএম কিউব। লেখার পর এখানে আমাদের কি করতে হবে, বের করতে হবে পিএইচ মাইনাস লগ 2.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 14, কত আসবো, মাইনাস লগ অ্যান্সার 13.60। বুঝা গেছে? দ্যাটস ইউর পিএইচ। বাইর করা সহজ। এখন উইক অ্যাসিড জানলাম, উইক বেজও তো একটা নিয়ম আছে না, উইক বেজেরটা দেখাই দিতেছি। উইক বেজও কিন্তু উইক অ্যাসিডের মতো অ্যাজাম্পশন নিয়ে করতে হবে। এবার আমরা একটা উইক অ্যালকালি, উইক অ্যালকালির দেখি, বা উইক অ্যালকালি বা উইক বেস, উইক বেজের কাহিনীটা দেখি। সাপোজ আমাদের এখানে আমি একটা জাস্ট বলি অ্যামোনিয়া সলিউশন, ঠিক আছে, অ্যামোনিয়া। এখন অ্যামোনিয়া সলিউশনটা অ্যাকচুয়ালি, অ্যামোনিয়া সলিউশনটা যে হয়, অ্যামোনিয়া কিন্তু এই ইকুইলিব্রিয়ামটা বানায়। অ্যামোনিয়া সলিউশন আসলে অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সো এটাকে আমরা অ্যাকুয়াস অ্যামোনিয়া লিখি। এখন ইকুয়েশনের স্পিসিস দেখলে মনে হবে যে মিলতেছে না, ওয়াটারটাকে ইগনোর করা হচ্ছে, যে ওয়াটারটাকে ইগনোর করা হয়েছে দেখেই কিন্তু এই ইকুয়েশনটা আসছে। সো এটার যদি আমরা কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখি, এই রিঅ্যাকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখি, তাহলে আমার উপরে দিতে হবে NH4 প্লাস OH মাইনাস, নিচে দিতে হবে NH3 সলিউশন। NH3 মানে অ্যাকচুয়ালি NH4OH, এটাই হলো এই সলিউশনটা। এখন এটাকে আমরা লিখব KB, ইনস্টেড অফ কে আমরা লিখব KB। KB মানে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস। অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট শুনছিলাম Ka, এটা হলো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ বেস, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট।
অফ বেস। সো আমরা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট চিনলাম, বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট চিনি। এই কেবির ভ্যালু লাগবে, কেবির আমার একটা ভ্যালু লাগবে, বুঝতে পারছো? এই ক্যালকুলেশনটা করার জন্য ওর যদি পিএইচ বের করতে হয়, আই নিড দ্য ভ্যালু অফ কেবি। ওকে, এখন আমাদের এখানে উইক বেজের ক্যালকুলেশনটা দেওয়া আছে নাকি একটু দেখি। পিএইচ অফ উইক অ্যাসিড আমরা করছি, ওয়ার্কিং আউট দ্য পিএইচ, প্রোপানিক অ্যাসিড করছি, এখানে কি আছে, ডাইলুট অ্যাসিড অ্যালকালি, আচ্ছা এগুলা ডাইলুশন, বাফার, বাফার না, আচ্ছা ঠিক আছে। এটা আমি তোমাদের এই যে কেবির ভ্যালুটা আমি বই থেকে আইনা দিতেছি এই ক্যালকুলেশনটা করার জন্য। ডোন্ট ওয়ারি, আমি আর বুক থেকে আমরা এই ভ্যালুটা নিয়ে আসতেছি। ধরো গো টু দ্য বুক, সব আছে, সব ইনফরমেশন আছে, বই পড়ো, বই পড়লে অনেকটুকু আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, ডু নট স্কিপ দ্য বুক। বই এমনি এমনি দেয়নি তো, পড়ার জন্যই তো দিছি। আমরা এখানে অনেক কিছু আছে, কিন্তু এই টপিকটা যে যথেষ্ট বড় আছে। তো এখানে যদি আমরা একটা বেস ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আমরা পেতাম, এটা কি, এটা হয়তো নেই, অনেক ভুল আছে, এটা পুরো এক্সাম্পলই ভুল আছে। আই জাস্ট নিড দ্য ভ্যালু। দেখি এখানে টেবিলে কোনো জায়গায় ভ্যালু দেওয়া আছে নাকি। কেডব্লিউ দেওয়া আছে, আচ্ছা আয়নিক প্রোডাক্ট আমরা করলাম, দেয়নি না, কেবির একটা ভ্যালু দিয়ে দিই। ধরো আমরা একটা ভ্যালু বের করে দিই, ধরো আমি একটা ভ্যালু দিয়ে দিই। ধরো আমি একটা ভ্যালু দিলাম, অ্যাজিম করে দিলাম, জাস্ট ক্যালকুলেশনটা শো করার জন্য। হোয়াট উইল ইউ ডু ইজ, এখন ধরো অ্যামোনিয়া সলিউশনটা বলছে 0.1 মোল পার ডিম কিউব, ঠিক আছে। এখন এটা যদি 0.1 মোল পার ডিম কিউব হয়, এটাও কি 0.1 মোল পার ডিম কিউব? না, আমরা কিন্তু জানি না, কিন্তু OH মাইনাস কিন্তু আমরা জানি না, আমরা OH মাইনাসটা তো বের করতে হবে। সো ওই যে অ্যাজাম্পশন, জাস্ট লাইক অ্যাসিড, উইক অ্যাসিড, NH4 প্লাস আর OH মাইনাসটা সেম। একটা অ্যাজাম্পশন হচ্ছে NH4 প্লাস ইজ ইকুয়াল টু OH মাইনাস, দিস ইজ অ্যাজাম্পশন 1। আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে NH3 ইকুইলিব্রিয়াম EQB সমান সমান NH3 স্টার্টিং এরটা ইনিশিয়াল, শর্টকাটে লিখলাম আর কি, ইকুইলিব্রিয়াম আর ইনিশিয়াল একটা সিমিলার বলতেছি। সো এখন আমাদের যে বের করতে হবে এক্সপ্রেশন, আমাদেরকে বের করতে হবে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তাহলে OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা যদি আমরা লিখি, K এর জায়গায় KB, H প্লাসের জায়গায় OH মাইনাস আর NH3, অ্যাসিডের জায়গায় NH3, দিস ইজ ইউর এক্সপ্রেশন। এখন যার যার জায়গায় তার ভ্যালু যদি আমরা পুট করে দিই, 1.52 ইন্টু 10⁻⁶, জাস্ট একটা বেসিক ম্যাথ আমরা করে নিতেছি, ইন্টু OH মাইনাস হচ্ছে 0.1, কি থাকতেছে দেখি তো, 1.52 ইন্টু 10⁻⁶ ইন্টু 0.1 রুট ওভার অ্যান্সার। তাহলে এটা থাকতেছে 3.89 না 3.90, ডাইরেক্ট 2 ডেসিমাল প্লেসেসে নিচে 898, তো 3.90 ইন্টু 10⁻⁴ আসতেছে মোল পার ডিম কিউব দিলা। দিস ইজ ইউর রেজাল্ট। তারপর আমাকে বের করতে হবে, এখন তো পিএইচ নেই,
এটা তো OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। কেডব্লিউ দিয়ে H প্লাস বের করতে পারি না? তাহলে আমরা এবার H প্লাস আয়ন বাজে বের করি। H প্লাস আয়ন হচ্ছে কেডব্লিউ ডিভাইড বাই ইয়া, তাহলে কেডব্লিউ হচ্ছে 1 × 10⁻⁻14 ডিভাইড বাই এই ভ্যালুটা 3.90 × 10⁻⁻4, তাহলে দেখি কত আসে। 1 × 10⁻⁻14, আমার পুরো ভ্যালুটা দিলেই হবে 3.9 × 10⁻⁻4, এটা আসতেছে কত 2.5 × 2.56 × 10⁻⁻11 মোল পার ডিএম কিউব। তাহলে পিএইচটা দিলে কত মাইনাস লগ এই ভ্যালুটা 2.56 × 10⁻⁻11 and পুরা 2.56 10⁻⁻11 root over কি বলি মাইনাস লগ অ্যান্সার 10 পয়েন্ট কত 6। অ্যামোনিয়ার পিএইচ এরকমই না, 11 এর দিকে আসে না? হ্যাঁ, আমি কিন্তু ভ্যালুটা আন্দাজি বসাইছিলাম, তারপর আমার ম্যাথটা কত অ্যাকুরেট দেখছো? ঠিক আছে, আমি কিন্তু ভ্যালুটা আন্দাজি বসাইছিলাম। কেমনে জানো? জাস্ট ভ্যালুটা খালি একটু খেলাটা দিছি। আমি এখানে টু দ্য পাওয়ার 5 এর জায়গায় কি করছি, টু দ্য পাওয়ার -6 দিছি, একটা পাওয়ার কমাই দিছি, মানে একটা পাওয়ার লোয়ার দিছি। পাওয়ার -5 দাও মানে ভ্যালুটা বড় না, ঠিক আছে? ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালুটা কমাই দিছি পাওয়ারটা, এটা দিয়ে আমি ট্রাই করছি। ট্রাই করে দেখলাম আরে আমার পিএইচ তো খুব কাছাকাছি। অ্যাকচুয়ালি তাহলে অ্যামোনিয়া সলিউশনের পিএইচটা মানে ওই কেবির ভ্যালুটা এটার কাছাকাছি ছিল, আই ডোন্ট রিমেম্বার ইট, একটা ধারণা করে আমি দিয়ে দিলাম। সো কেবির ভ্যালু অবশ্যই মেনশন করা থাকবে, যেমন কে এ মেনশন করা থাকে, কেবি মেনশন করা থাকবে উইক অ্যাসিডের পিএইচ বের করার সময়, ঠিক আছে? কেবির ভ্যালুটা মেনশন করা থাকবে। সিস্টেমটা বুঝছো না? সিস্টেমটা তো বুঝছো, ঠিক আছে? তাইলে আমরা আজকে আমাদের মেইন যেই কাজটা হইলো, আমরা আজকে জানলাম আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। ইউজিং আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার আমরা অ্যালকালির, আমার ক্লাস কিন্তু শেষ না, ঠিক আছে? অ্যালকালির হাইড্রোক্সাইড আয়ন কনসেন্ট্রেশন যাই না, আমরা H প্লাস আয়ন কনসেন্ট্রেশন জেনে পিএইচ বের করলাম এনি অ্যালকালাইন সলিউশন। এটা দেখলাম যে ওয়াটারের পিএইচ আপ ডাউন করতে পারে, বাট ওয়াটার রিমেইনস নিউট্রাল। উইক অ্যাসিডের, স্ট্রং অ্যাসিডের পিএইচ বের করার সিস্টেম আমরা বের করলাম। ইয়েস, ও তাহলে এখন আর আমরা একটু দেখি বাফারে আসার আগে আর কি কি বাকি আছে। এগুলো আমরা সব কিন্তু আমরা সব করে ফেলছি। আচ্ছা, এটা কি, এটা কি একটু যাও তো এই পেজটাতে কাইন্ডলি, পেজ 3। ওয়ার্কিং আউট দ্য পিএইচ অফ উইক অ্যাসিড অ্যাট হাফ ইকুইভ্যালেন্স। এইটা কি বুঝাইতেছে? হোয়াট ইজ ইকুইভ্যালেন্স, হাফ ইকুইভ্যালেন্স? when a weak acid has been reacted with exactly half the neutralization volume of alkali, মানে একটা উইক অ্যাসিডের সাথে একটা অ্যালকালি দিচ্ছ স্ট্রং, রিঅ্যাকশন হইতেছে অর্ধেক ভলিউম পর্যন্ত, যখন রিঅ্যাক্ট করছে ওই অর্ধেক ভলিউমের পিএইচটা কত, ঠিক আছে? দ্য অ্যাবাভ ক্যালকুলেশন ক্যান বি সিম্পলিফাইড কনসিডারেবলি। তার মানে এটা যদি উইক অ্যাসিড, এটা একটা উইক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে এটা। এট হাফ নিউট্রালাইজেশন we can make the assumption acid are original acid are concentration of the anion exactly same। তার মানে কি অ্যাসিড অর্ধেকটা কমছে আর নেগেটিভ আয়ন সল্টের মানে অ্যাসিডের যে নেগেটিভ আয়নটা ওটা অর্ধেকটা বাড়ছে, ওইখানে আয়ন কনসেন্ট্রেশনটা অর্ধেক, এটা অর্ধেক এটা অর্ধেক। তাহলে অ্যাজাম্পশনটা করা হয়েছে অরিজিনাল অ্যাসিডের কনসেন্ট্রেশনটা অর্ধেক হয়ে গেছে, আর সল্ট যে আয়নটা প্রডিউস হইতেছে মানে নেগেটিভ আয়ন যেটা প্রডিউস হইতেছে অর্ধেক অর্ধেক, এটা তাহলে ইকুয়াল। তখন দ্য ফর্মুলা দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড ইজ H প্লাস আয়ন ইজ ইকুয়াল টু Ka। ওই দুটা কাটাকাটি হয়ে যাবে, ইকুয়াল থাকলে ওই ক্যান্সেল আউট হয়ে যায়, তারা দুটা ক্যান্সেল আউট যদি হয়ে যায় তাহলে আমরা H প্লাস আয়ন ইজ ইকুয়াল টু Ka যদি হয়, আমরা পিএইচ ইজ ইকুয়াল টু Pka লেখা দিতে পারি ডাইরেক্ট পিএইচ বের করার জন্য। তার মানে এট এনি, যখনই একটা উইক অ্যাসিড একটা অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করতেছে, উইক অ্যাসিড যখন অ্যালকালির সাথে রিঅ্যাক্ট করতেছে ওইটার পিএইচ বের করার নিয়ম হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু Pka।
হাফ ইকুইভ্যালেন্সে। হাফ ইকুইভ্যালেন্স মানে হচ্ছে ধরো 25 সিএল কিউব লাগে ওটা নিউট্রালাইজড হতে, অর্ধেক ভলিউমে কতটুকু পিএইচ থাকবে সেটা। 25 এর জায়গায় 12.5 এ কতটুকু পিএইচ, বুঝতে পারছো জিনিসটা? অর্ধেক ভলিউমে পিএইচ কত, অর্ধেক নিউট্রালাইজেশনের পিএইচটা কত। নিউট্রালাইজেশন করতে তো 25 সিএল কিউব লাগে অ্যালকালি, অর্ধেক অ্যালকালি দিলে পিএইচটা কত হবে, দ্যাটস দ্য কেস। বুঝতে পারছো? এটাকে বলে হাফ ইকুইভ্যালেন্স। ইকুইভ্যালেন্স ভলিউম যদি হয় 25, হাফ ইকুইভ্যালেন্স ভলিউম হবে 12.5। ইকুইভ্যালেন্স ভলিউম যদি হয় 30, হাফ হবে 15। তাহলে 15 এ কতটুকু পিএইচ ওটা বের করার জন্য পিএইচ ইজ ইকুয়াল টু পিকে। ক্লিয়ার? পিএইচ ইজ ইকুয়াল টু পিকে। এখানে একটা एग्जांपल তোমাদেরকে দেওয়াই আছে অলরেডি, এই एग्जांपलটা যদি ফলো করো লেখাই আছে। এই কে দেওয়া আছে, কে দেওয়া আছে, অরিজিনাল অ্যাসিডের কনসেন্ট্রেশন দেওয়া আছে, পিএইচ ইজ ইকুয়াল টু পিকে কইরা পিএইচ বের করে নিলাম ডাইরেক্ট। এখানে আর কোনো ধরনের কোনো কিছু শো করা লাগবে না, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে বের করে নিবা। পিকে মানে হচ্ছে মাইনাস লগ কে, মাইনাস লগ কে এটা দিয়ে দিবা। ঠিক আছে? সহজ না? লাগে তো সহজ, করতে গেলেই তো আবার একটু কষ্ট হয়, কিন্তু ম্যাথমেটিক্স গুলো কিন্তু সহজ, প্যাটার্নটা জানা লাগবে। ঠিক আছে? করতে গেলে একটু কষ্ট হবে, কারণ তখন তো সেন্টেন্স ধরে ধরে বুঝা বুঝা লিখতে হবে। আর আরেকটা জিনিস এখানে কি আছে, ডাইলুশন। ডাইলুশন আমরা করি কি, কনসেন্ট্রেশন কমাই না? হ্যাঁ, কনসেন্ট্রেশন কমাই না, বুঝানো। অ্যাসিডের কনসেন্ট্রেশন কমাইলে অ্যাসিডের পিএইচ কি বাড়বে না কমবে? বাড়বে বাড়বে, বাড়বে। পিএইচ বাড়া মানে ভ্যালুটা বাড়ে। হ্যাঁ, পিএইচ বাড়া। অ্যালকালির যদি কনসেন্ট্রেশন বাড়াও, অ্যালকালির যদি ডাইলুট করো অ্যালকালিকে, পিএইচ এর ভ্যালুটা কিন্তু কমবে, পিএইচ এর ভ্যালুটা কিন্তু কমে যাবে। ঠিক না? কমে যাবে। আচ্ছা, তো ডাইলুশনের কেসটা এখানে কি ফর্মুলা দিছে, ডাইলুটেড স্ট্রং অ্যাসিড যদি হয়, অরিজিনাল H+ আয়নের কনসেন্ট্রেশন, এখন নতুন কনসেন্ট্রেশনটা হচ্ছে অরিজিনাল কনসেন্ট্রেশন এবং তাদের ভলিউমের রেশিওটা। যদি কখনো ডাইলুশনের নতুন পিএইচ বের করতে হয়, there is a simple way to find it out. নতুন কনসেন্ট্রেশন অফ H+, নতুন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন হচ্ছে ওল্ড হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যেটা ওই সলিউশনের মধ্যে ছিল, ওইটা মাল্টিপ্লাই বাই দ্য রেশিও অফ দ্য ওল্ড ভলিউম অ্যান্ড নিউ ভলিউম। ওল্ড ভলিউম যা আছে ডিভাইড করে দিবা নিউ ভলিউম দিয়ে। বোঝা গেছে? কি করতে হবে, আগে ওল্ড ভলিউম ধরো ছিল, সলিউশনটা ছিল 10 সিএম কিউব, এখন পুরো সলিউশনটারে ডাইলুট করে বানাইছো 100 সিএম কিউব। তাহলে 10 ডিভাইড বাই 100 ইনটু ওই 10 সিএম কিউবের মধ্যে যে কনসেন্ট্রেশনটা ছিল, তাইলে H+ আয়নের কনসেন্ট্রেশনটা কিন্তু নতুন ডাইসা করবে। আর নতুন ডাইসা বললে পিএইচ বের করা কোনো ব্যাপারই না। ঠিক আছে? অ্যালকালি যদি হয়, তাহলে ওই আগের একই সিস্টেম, ওল্ড অ্যালকালির কনসেন্ট্রেশন ডিভাইড ইনটু রেশিও, তাহলে আসবে OH মাইনাস, OH মাইনাস আসলে KW ফর্মুলাতে পুট করে দিবা, তাহলে চলে আসবে H+, H+ চলে আসলে মাইনাস লগ H+। খুবই সহজ, নিচে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, এটা আমার বোঝার লাগবে না কিন্তু কিছু, অলরেডি দ্য এক্সাম্পল ইজ গিভেন টু ইউ। ঠিক আছে? মেইন কথা হইলো 10 ফোল্ডস যদি ডাইলুট করো, পিএইচ এক করে করে বাড়ে। 10 ফোল্ডস যদি ডাইলুট করো, 10 ফোল্ডস, 10 ফোল্ডস মানে তো বুঝো। ঠিক আছে? 10 টাইমস করে করে যদি ডাইলুট করতে থাকো সলিউশনটাকে, তাহলে পিএইচ এক করে করে বাড়বে, বিকজ ইটস লগ বেস 10। লগ বেস 10, কারণ লগ কি, লগ বেস 10 না? লগ বেস 10 না এটা? কারণ আমরা আসলে এটা করতেছি কি, লগ বেস 10 আসলে পিএইচ বের করি কি, মাইনাস লগ বেস 10 H+ আয়ন কনসেন্ট্রেশন, এটা বের করি এটা পিএইচ। জিনিসটা এরকম না, পিএইচ। ঠিক আছে? তাহলে সবকিছু 10 টু দ্য পাওয়ার মাইনাস পিএইচ, এটাই কি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা দেয় না? তাইলে 10 ফোল্ডস করে করে কিন্তু কনসেন্ট্রেশন যখন 10 ফোল্ডস করে যখন বাড়বে, পিএইচ বাড়বে এক করে করে। লগ বেস 10 টাইমস বাড়লে এক করে করে পিএইচটা বাড়ে। ক্লিয়ার? এটা জাস্ট একটু ম্যাথমেটিক্যাল জিনিস। সো যত 10 টাইমস ডাইলুট করলে এক পিএইচ বাড়বে, 2 এর জায়গায় 1, মানে এক আগে ধরো ছিল 1 এখন 2, বা আগে ধরো ছিল 0.5 এখন 1 বাড়বে 1.5 হয়ে যাবে। বুঝছো? 10 টাইমস ডাইলুট করলে। এইটুকুই হলো কাহিনী শেষ। এরপরে নেক্সট ক্লাস থেকে আমাদের আসল খেলা শুরু হয়ে যাবে, বাফার। নেক্সট ক্লাস আমরা বাফার নিয়ে শুরু করব। আজকে শেষ করে দিলাম এখানে, থ্যাংক ইউ।